কোরবানির 300 গরু নিয়ে প্রস্তুত। আসুন দেখুন, ভালো লাগবে। আমাদের গরু ক্রয় করলে আপনারা পাচ্ছেন হ্যাসেল ফ্রি, হাসিল ফ্রি, সাথে হোম ডেলিভারিও ফ্রি। আসুন দেখুন, ভালো লাগবে। সুন্দর সুস্থ সুঠামদের গরু মানেই আমাদের এই ফার্মের ছোট বড় সকল গরু এক মূল্যেই বিক্রি হচ্ছে 580 টাকা কেজি। আসুন দেখুন, ভালো লাগবে। হাম্বা ফার্মে আইসালন, বালা গরু দেখালন, সাদা গরু, লাল গরু, কালা গরু দেখালন। হাম্বা ফার্ম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। হাম্বা হাম্বা হাম্বা। হ্যাঁ বন্ধুরা, হাম্বা ডাকটি কিন্তু খুব সুমধুর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হাম্বা ডাক মানে হচ্ছে গরুর খামার, গরুর ডাক। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ভাঙ্গা এলাকায় হাম্বা ফার্মে, যার কারণে হাম্বা হাম্বা প্রথমে করলাম। সত্যি চমৎকার একটি নাম, হাম্বা। এই ফার্মটি 2024 কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো, পাশাপাশি কিভাবে লালন পালন করছে, কোরবানি উপলক্ষে কিভাবে বেচাকেনা হবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুন্দর মনোরম পরিবেশে আছি, বেশ ভালো লাগছে। চতুর্দিকে সাজানো গোছানো, গাছে গাছে আম, দেখে মন ভরে যাচ্ছে। আপনারা এলে বেশ ভালো লাগবে, আসুন। আসসালামু আলাইকুম। ইসলাম রিপন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়, সকলের দোয়ায়, আল্লাহর রহমতে ভালো আছি। খুবই ভালো লাগছে আপনার এই হাম্বা ফার্মে চলে এসে। আচ্ছা, প্রথমে জানতে ইচ্ছে করছে কৌতূহলবশত, সেটা হচ্ছে ফার্মের নাম হাম্বা ফার্ম কেন? আসলে আমরা ছোটবেলায় গরুকে হাম্বাই তো বলতাম, ঠিক না? ওই হাম্বার থেকেই আসলে হাম্বা ফার্ম। আচ্ছা, এই যে হাম্বা ফার্ম আপনি শুরু করলেন, শুরুর ইতিহাসটা কি? কেন আপনি এই জগতে এলেন বা এই হাম্বা ফার্মটি এখানে করলেন? আসলে এটা নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রাম। এটা আমার দাদার বাড়ি। আচ্ছা, এখানে আমাদের প্রচুর ল্যান্ড পড়েছিল। যখন কোভিড হইল 2020 সালের মার্চ মাসে আমি ছোট্ট এই শেডটা করে 20টা গরু দিয়ে এখানে ফার্মের যাত্রা শুরু করি। আচ্ছা, হাম্বা ফার্ম নাম দিই। তারপর থেকেই আস্তে আস্তে এই মানে গরু ছোটবেলার থেকেই খুব পছন্দ, আস্তে আস্তে আমি মানে বৃদ্ধি করতে করতে এখন আল্লাহর রহমতে আপনাদের 300 গরু নিয়ে 2024 কোরবানিতে প্রস্তুত হাম্বা ফার্ম। বাহ, খুব ভালো লাগলো। শুরু করেছিলেন ছোট্ট পরিসরে, ল্যান্ডের যে কথা বললেন, তো আপনাদের এখানে কি পরিমাণ জমি আছে এই হাম্বা ফার্মের সাথে সম্পৃক্ত, বিশেষ করে ঘাস বা এই যে জায়গাগুলো দেখছি সব মিলিয়ে? এই হাম্বা ফার্মটি 28 বিঘা জমির উপর হাম্বা ফার্ম। আর এটার জন্য ঘাস চাষের জন্য আমি আরো প্রায় 100 বিঘার উপর ঘাস চাষ করছি। টোটাল 128 বিঘা জায়গায় আমি ঘাস চাষ করছি এখন, পাকচুং ঘাস। এই ঘাস চাষ করার ফলেই কিন্তু এই গবাদি ফার্মটা স্টার্ট করেছি, হাম্বা ফার্মটা। প্রচুর পরিমাণ ঘাস আমার আছে, এই জন্য আমি চিন্তা করলাম যে এই ফার্মটা শুরু করি। আমি তো জানি আপনি বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত, আপনাদের এটার পাশাপাশি আর কি কি ধরনের বিজনেস একটু যদি ব্যাখ্যা করে বলেন। আমার হচ্ছে গার্মেন্টসের বিজনেস, ইজি ফ্যাশন হাউস। সারা বাংলাদেশে আমাদের শোরুম আছে। টোটাল 87টা শোরুম আমাদের সারা দেশেই। ইজি ফ্যাশন অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন জগতে, আপনাদের সকলের পরিচিত। তো এটা আমাদের গ্রামের বাড়ি, দাদার বাড়ি। আপনি একজন ব্যস্ত মানুষ, তারপরেও এগুলোর সাথে সমন্বয় করেন কিভাবে? আসলে এই ফার্মটা আমি ঢাকা থেকে টেক কেয়ার করতেছি, বাট এখানে পরিচালনা করতেছে মামুনুর রশিদ সুমন। ও একজন ক্রিকেট কোচ এবং আমার ছোটবেলার বন্ধু। ওই আসলে মূলত এটা পুরাটাই ম্যানেজমেন্টটাও পরিচালনা করে। জাস্ট আমি প্রতি সপ্তাহে 15 দিন পর আসি, দেখতেছি, খোঁজ খবর নিচ্ছি। যেহেতু আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি পশু প্রাণী, সেই ক্ষেত্রে ওকেও সাপোর্ট করতেছি। আজকে সুমন উপস্থিত আছে। আচ্ছা, তাহলে তো কথা বলতেই হবে। হ্যাঁ, এই সুমন কই আমাদের সুমন ভাই? ও কিন্তু একজন ক্রিকেট কোচ, তাই না? হ্যাঁ, ও শেখ জামালের জার্সি অলরেডি পরে আছে। হ্যাঁ, ক্রিকেট কোচ না? জি। আচ্ছা, আপনি কতদিন থেকে কোচ হিসেবে আছেন, একটু ছোট্ট করে অভিজ্ঞতা বলেন। আমার কোচিং ক্যারিয়ারটা হচ্ছে 15 বছরের। শেখ জামাল টিমে আমি লাস্ট 13 বছর ধরে কোচিং করছি। বাহ, এখানকার কোচারের দায়িত্বে কতদিন আছেন? এটারও জন্মলগ্ন থেকেই এখন মোটামুটি গরুর সাথে কোচিং এ আছেন নাকি? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি গরু লাভার, গরু খুব পছন্দ করে। আর যেহেতু অনেক ল্যান্ড পড়েছিল, ওর সাথে আলোচনা করি যে এটাতে একটা ফার্ম দিতে চাই, সেই ক্ষেত্রে ও সাপোর্টটা আমাকে ঠিক মতো দিতেছে এখন পর্যন্ত। ওর সাপোর্টেই আসলে ফার্ম পরিচালনা করতেছি। যত গরুর মানে
কেনা বেচা খাবার দাবার ম্যানেজমেন্ট গরু কি খাবে সব কিছু কিন্তু ও ম্যানেজ করে। ওর সাথে একজন আর্মি রিটায়ার্ড পারসন আছে ম্যানেজার, উনি এই ফার্মে টেক কেয়ার ওর সাথে আছে, দুজন মিলেই কিন্তু, আর একজন ইনচার্জ আছে আহমদ, তিনজনের সমন্বয়ে কিন্তু ফার্ম পরিচালিত হচ্ছে। বাহ, তাহলে আমরা একটু অন্যান্য বিষয়গুলো ওনার সঙ্গে কথা বলি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ জি, বলেন। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে সময় দিয়েছেন। আবার দেখা হবে, কথা হবে। ভালো লাগছিল যে সুন্দর পরিবেশে আছি, বিশেষ করে গরুগুলো খুব সুন্দর ডিসপ্লেতে আছে, শেডের নিচে আছে। আমরা বরং শেডের ভেতরে যাই, গিয়ে গরুগুলো দেখি, আমার দর্শকদেরকে দেখাই, তারপরে বাকি আলোচনা হবে। ঠিক আছে, চলুন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে যে গরুগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এই যে এত সংখ্যক গরু, সবগুলোর সাইজ দেখছি প্রায় একই রকম এবং শাহিওয়াল, এই গরুগুলো আপনারা সংগ্রহ করেছিলেন কিভাবে? এই গরুগুলো আসলে আমরা গত বছর যখন কোরবানির ঈদ শেষ হয়, এরপরে ধরেন 15 থেকে 20 দিন আমরা একটু রেস্ট নিয়ে এরপরে মাঠে নেমে পড়ি গরু কালেকশনের জন্য। তো ওই একই সময়ে আনা, তো এই জন্য সাইজটাও প্রায় একই রকম থাকে, গ্রোথ রেটটাও একই রকম হয়। আর এগুলো আমরা বেশিরভাগ দেশের উত্তরবঙ্গ অঞ্চল থেকে বেশিরভাগ কালেক্ট, ধরেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা ওদিক থেকেই আমরা বেশিরভাগ কালেক্ট করি। সব গরুই সুন্দর, কোনটাকে সুন্দর বলবো আর কোনটাকে সুন্দর বলবো না, কনফিউজড। ওটার যেমন চুটটা রেড কালার বা বিস্কিট কালার, তাই না? এক ধরনের সৌন্দর্য, তার গলকম্বল নাভি, এটা আবার খুব শান্ত, ও তো শান্ত। এই গরুগুলোর ওজন কেমন কি হয়েছে? এগুলো আপনার 600 থেকে 650 কেজির মধ্যে আছে অ্যাভারেজ ওজন। আর দাঁত? দাঁত 4 দাঁত, 2 দাঁতও আছে, কিছু ম্যাক্সিমাম 4 দাঁত। আচ্ছা, একটা বিষয় একটু দর্শককে ক্লিয়ার করতেই চাই, এই বিশাল শেডের মধ্যে আপনাদের যে 300 গরু, এই গরুগুলো নিচে কত কত ওজন এবং সর্বোচ্চ কত ওজনের গরু আছে? আমাদের এখানে আপনি 450 থেকে 700 প্লাস কেজি পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে, কিছু 700 কেজির উপরেও ছিল, ওগুলি অলরেডি বুকিং হয়ে গেছে। আচ্ছা, অধিকাংশ গরুগুলো কত কেজি ওজনের? আমাদের এখন অ্যাভারেজ ওজন আপনি 550 থেকে 650-এর মধ্যে অ্যাভেলেবেল একেবারে অনেক আছে। আর এর মধ্যে আপনার লাল শাহিওয়াল, পাকড়া, কালো শাহিওয়াল বা দু একটা মানে ফ্রিজিয়ানও আছে না? ফ্রিজিয়ান খুবই কম, 2টা গরু শুধু আমাদের এখানে ফ্রিজিয়ান আছে, একটা অলরেডি বুক হয়ে গেছে আর একটা আছে। আর আমাদের ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে শাহিওয়াল এবং দেশাল আছে, সিন্ধি আছে, বাট ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে শাহিওয়াল। এই যে একের পর এক শাহিওয়াল দেখছি, শাহিওয়ালের কি কাস্টমারের চাহিদা একটু বেশি থাকে? আসলে কোরবানির গরু তো সৌন্দর্যের উপরেই ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে শাহিওয়ালের চাহিদাটা সবচেয়ে বেশি। আর আমাদের ফার্মের যে এমডি ইসাদ চৌধুরী, যার সাথে আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তার ব্যক্তিগত পছন্দটা হচ্ছে শাহিওয়াল। তো মানে এই দুয়ের সংমিশ্রণে আমরা শাহিওয়ালের প্রতি একটু দুর্বল। এবার একটু জানতে চাচ্ছি, এই গরুগুলো আপনারা পরিচর্যা কিভাবে করেন? গোসল, খানাপিনা এগুলো কিভাবে হয়? এগুলো আসলে আমাদের এখানে খুব দক্ষ 22 থেকে 24 জন রাখাল এখানে প্রতিদিন ডিউটি করতেছে, তো ওনাদের মাধ্যমেই আমরা এটা লালন পালন করে থাকি। তো আমাদের ডেইলি ওয়ার্কের মধ্যে যেমন আমাদের সকালবেলা উঠেই ফার্মটা পরিষ্কার করা হয়, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মটা কত নিট অ্যান্ড ক্লিন। তো ওদের অক্লান্ত পরিশ্রম, ওরা প্রথমে সারা রাত যে গোবরটা হয় সেই গোবরটা ফেলে দেয়, আমাদের নির্দিষ্ট স্থান আছে গোবর ফেলার জন্য, ওইখানে গোবর ফেলার পর সবাই একসাথে গরুকে গোসল করানো হয় সকালেই। এই গোসলটা শেষ হলে আমরা দানাদার খাবার দিয়ে দিই, প্রতিটা গরুকে আমরা 2 বেলা দানাদার খাবার দিচ্ছি এবং 2 বেলা কাঁচা ঘাস দিচ্ছি। বাহ, আমরা একটু খাবার দেখব, তারপরে খাবার নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আমরা দেখছি গরুকে কিন্তু খাবার দেয়া হচ্ছে, দেখি কি খাবার দেয়া হচ্ছে। ভাই, এর ভিতরে কি কি আছে? ওই যে আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের প্রায় 128 বিঘা জমিতে আমাদের নিজস্ব ঘাস চাষ করা হয়, এই হচ্ছে সেই ঘাস। আচ্ছা, এটা হচ্ছে পাকচুং ঘাস। পাকচুং ঘাস, জি। 128 বিঘা জমিতে ঘাস চাষ, একেবারে নিজস্ব জমি। নিজস্ব জমি। আচ্ছা আচ্ছা, এই ঘাসই এখানে। ঘাসটা কাটাকাটি করা আছে, চপিং করা আছে, হ্যাঁ। এর সাথে আর কি আছে? এর সাথে শুকনো খড় আছে। আচ্ছা, এখন এই মৌসুমে কিছুটা ঘাসের সংকট ছিল, তো এই জন্য আমরা খড়টা মিক্স করি। আর যখন আমাদের একেবারে ভরা মৌসুম থাকে আমরা শুধু র ঘাস দিই। দেখি একটু দেন কেমন খায়। গরুকে এরই মধ্যে দেয়া হয়েছে, গরু কিন্তু খাচ্ছে একের পর এক। আমরা দেখি একটু মুখের সামনে ধরলে, বাহ, এর ফ্লেভারটাও তো বেশ ভালো, একেবারে কাঁচা কাঁচা একটা ফ্লেভার, ন্যাচারাল। আজকেই কাটিং করে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে চপিং করেছে, এখন দেওয়া হচ্ছে। আমরা প্রতিবেলার ঘাস প্রতিবেলা কেটে খাওয়াই। বাহ,
ওদিকে কি দানাদার দিচ্ছে সম্ভবত, না? হ্যাঁ, দানাদার। চলেন একটু দেখি। এই সেই দানাদার না ভাই? জি। দর্শক আপনাদের এই দানাদারটা একটু দেখাতে চাই। বাহ, এটা শুকনা জিনিস, তারপরেও একটু নাকে নিলাম যে ঘ্রাণটা কেমন। একটু বলবেন এর মধ্যে কি কি মিশ্রণ করা হয়েছে? এখানে আমাদের প্রায় 12 থেকে 13টা আইটেম আছে। এর মধ্যে হচ্ছে ধানের কুড়া, গমের ভুসি, তারপর হচ্ছে আপনার সয়াবিন, ভুট্টা। মানে দানাদারের জন্য যে বিষয়গুলো হ্যাঁ, লাগে সাধারণত সবগুলো এর মধ্যে। এখানে ধান, গম, ভুট্টা, সয়াবিন, নারিকেলের খোল, সরিষার খোল, ছোলার ভুসি এবং ডাবলির ভুসি, এগুলো মিক্সড করি। সাথে লবণ আছে পরিমাণ মতো, এগুলি দিয়ে প্রায় 12 থেকে 13টা আইটেম এখানে মিক্স করা আছে। এটা কি নিজেরাই মিক্স করছেন নাকি এটা কারো কাছ থেকে নিচ্ছেন? না না, আমরা বাজার থেকে প্রতিটা আইটেম কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে আমরা আমাদের নিজেদের এক্সপার্টের অনুযায়ী আমরা এটা মিশ্রণ করেছি। প্রতি বেলার খাবার আমরা প্রতি বেলায় সার্ভ করি। এখানে কত সংখ্যক গরু রাখার ক্যাপাসিটি আছে? আমাদের এই যে বড় শেড, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শেড। এখানে আপনার 300 গরু রাখার ক্যাপাসিটি আছে। আচ্ছা, কিন্তু বর্তমানে এখানে কি সব 300ই আছে? না, আপনাদের পাশে আরেকটা শেড আছে, আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ। ওইখানে আমাদের কিছু গরু আছে, ওটা আমাদের আগামী কাল বা পরশুই এখানে শিফট হয়ে যাবে। তখন এখানে পরিপূর্ণ 300 গরু হয়ে যাবে। আচ্ছা, আর এরপর আমরা যখন ঢুকলাম তখন ওই পাশে মনে আরেকটা ছোট্ট একটা শেড দেখলাম। ওইখানে আমাদের নিজেদের দুধ খাওয়ার জন্য কিছু গাভী গরু পালন করা, ওই গাভী গরুগুলো ওখানে থাকে। এ ধরনের খামারে যখন আসি, এই গরুগুলো দেখি, তখন মন ভরে যায় এবং হৃদয় থেকে একটা অন্য ধরনের অনুভূতি হয়। এবার মূল জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমার দর্শকরা বা ক্রেতারা এই গরুগুলো যদি আপনাদের কাছ থেকে নিতে চায়, সেটা কিভাবে আপনারা দিতে চান? অর্থাৎ লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি ঠিকায়? না, আমাদের এখানে যে সেলিং যে সিস্টেমটা, এটা হচ্ছে লাইভ ওয়েটে। আমরা লাইভ ওয়েটে বিক্রি করে থাকি। এই ফার্মে আপনি যত গরু দেখবেন, ছোট বড় সকল সাইজের গরু, একটা ফিক্সড রেট করা আছে 580 টাকা পার কেজি। এই হিসাবেই আমরা বিক্রি করি। এই যে বড় বড় গরুগুলো দেখছি, এগুলো গরু 580? আপনি বললাম তো, এই ফার্মের সবচাইতে বড় যে গরু, হ্যাঁ। সেটাও যদি আপনি নেন, আপনার 580 টাকা কেজি। হ্যাঁ। হ্যাঁ, আমাদের এখানে জাতের কোনো ভেদ নাই। হ্যাঁ। হলস্টাইন ফ্রিজিয়ান হোক, শাহিওয়াল হোক, দেশাল হোক, হ্যাঁ। বা ওয়েটেরও কোনো ভেদাভেদ নেই। 500 কেজি হোক বা 700 কেজি হোক, 600 কেজি, সেম প্রাইস 580 টাকা কেজি। এটা ক্রেতাদের সুবিধার্থে আমরা একটা ফ্ল্যাট রেট করেছি। আর কি কি আপনার এখান থেকে গরু নিলে আমার ক্রেতারা সুবিধা পেতে পারে বা সুযোগ পেতে পারে? আচ্ছা, সুবিধা হচ্ছে আমরা একেবারে আপনার বাসায় এটা ফ্রি ডেলিভারি করে দিব। আচ্ছা, নাম্বার 1। হ্যাঁ। নাম্বার 2, আপনি যদি ঈদের 4 দিন আগে, 5 দিন আগে, কেউ 3 দিন আগে, যতদিন আগেই নেন, আপনার সম্পূর্ণ দিনের খাবার, এই গরুর যা খায় সেই খাবারটা আমরা দিয়ে দিব। এবং গরু পৌঁছানোর সময় গরুকে মালা দিয়ে, জড়ি দিয়ে সাজায়, একের কোরবানির গরু যেরকম হয় সেরকম অবস্থা আপনার বাসায় ফ্রি ডেলিভারি করে দেব। বাহ, খুশি হয়ে গেলাম ভাই। খাবার দিবেন গরুর, আমরা যারা আছি আমাদের জন্য কিছু খাবার দেওয়া যায় না? এই যেমন দেখলাম সুন্দর সুন্দর আম ঝুলছিল। না, আমগুলো এখনো পরিপক্কতা পায়নি, এখনো ছোট। ঈদের সময় তো হবে মনে হয়। আসবেন, এসে খেয়ে যাবেন, সমস্যা নেই। বাহ, খুশি হয়ে গেলাম। দর্শক, গরুর খাবারের সাথে নিজেরা এলে নিজেরাও পাকা পাকা আম কিন্তু এখান থেকে খেতে পারবেন। তবে আমার প্রশ্ন, এবং দর্শকের মনেও কিন্তু একটা প্রশ্নই থাকবে, অনেক খামারে দেখেছি যে 600 কেজি বা 500 কেজি পর্যন্ত লাইভ ওয়েট, এরপরে আবার ঠিকায় অর্থাৎ দরদাম করে, তো সেখানে আপনারা যাচ্ছেন না, একেবারে সবগুলো 500, 600, 700 সব একদম 580। এটা মানে এর কোনো বিশেষত্ব আছে কিনা? হ্যাঁ, এর দুই দিকের বিশেষত্ব আমি আপনাকে বলি। আমাদের দিকটা হচ্ছে আমরা কোনো হ্যাসেল চাই না, যে একজন কাস্টমার আসবে তার সাথে দামাদামি করব, এরকম কোনো হ্যাসেল আমরা চাই না ব্যক্তিগতভাবে। আমরা চাই যে একটা রেট ফিক্সড করা থাকবে। আপনি আপনার বাসা থেকে আসার সময় ওই প্রাইসটা মাথায় নিয়েই আসবেন, যে এখানে গরুর এই প্রাইস। এখানে শুধু আসবেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী, আপনার প্রয়োজনীয় ওয়েট অনুযায়ী গরু পছন্দ করবেন, ফিক্সড টাকায় গরু কিনে নিয়ে যাবেন। মানে এক কথায় আপনি বলতে পারেন যে হ্যাসেল ফ্রি, হাসিলও ফ্রি। এখানে কোনো হাসিলেরও ব্যবস্থা নেই। হাসিল ফ্রি, আরও ফ্রি হোম ডেলিভারি। হোম ডেলিভারি। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনিও ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যেই কিন্তু অনেক কাস্টমার এসেছেন, যারা তাদের শখের গরুটি দেখছেন, পছন্দের গরুটি দেখছেন। আমরা একটু কথা বলতে চাই, এক ভাইকে দেখছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে আসছিলেন? আমি পুরান ঢাকা থেকে। আচ্ছা, এই যে এই হাম্বা ফার্মের গরুগুলো দেখছেন, জি। কেমন লাগছে আপনাদের?
মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। কারণ আমি প্রত্যেক বছর প্রায় আজকে 4 বছর ধরে হাম্বা ফার্ম থেকে রেগুলার গরু নিয়ে যাই এবং মাসের প্রথম 1 মাস আগে গরুটা কিনা ফেলাই এখান থেকে। এবার এই যে ছেলেদের নিয়ে আসছি। ও কি নাম বাবা তোমার? সুরাইন। বাহ, গরু পছন্দ হয়েছে? আচ্ছা, কি নাম? ফারদিন হোসেন জয়। বাহ, কেমন দেখলে তোমাদের কাছে যদি একটু জানতে চাই? আলহামদুলিল্লাহ সবগুলো গরু ভালো ছিল। আচ্ছা, এর আগের বছরেও যখন নিয়েছিলে সেগুলো কেমন কেমন পেয়েছিলে? আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ছিল। তোমার পছন্দ হয়েছে? জি জি, ধন্যবাদ ধন্যবাদ। সত্যি খুব সুন্দর, যেদিকেই দেখছি বেশ ভালো লাগছে। এই যে চমৎকার একটা চিলে কোঠার মতো গার্ডেন করে রেখেছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে কি শুধু আপনি একটু বসে সময় কাটানোর জন্য, নাকি ক্রেতা সাধারণ এলে তাদের সঙ্গে একটু মত বিনিময়, বা এটা করার উদ্দেশ্য কি? আসলে এইটা যখন প্রথম তৈরি করি, এটা কিন্তু একটা গরুর লোডিং আনলোডিং পয়েন্ট। আচ্ছা আচ্ছা, যখন গরুগুলি বাইরের থেকে আসে হ্যাঁ। তখন কিন্তু ট্রাকটা এই জায়গায় রাখে, ওই মাপেই করা। হ্যাঁ, ট্রাকটা এসে লেগে যায়, হ্যাঁ। তারপর গরু আস্তে করে ওই দিক দিয়ে নামায় ওদের কোয়ারেন্টাইন রুমে নিয়ে যাই। আচ্ছা, যখন গরু থাকে না তো এটা ওয়াশ করে আমি বসার জন্য জায়গা করেছি। এবং যারা ক্রেতা হ্যাঁ। আসার পরে, অনেক ক্রেতা আছে গরুকে ভয় পায়, ফ্যামিলি নিয়ে আসে, জি। তা উপর থেকে গরুগুলো উপভোগ করে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গরুগুলো অসম্ভব সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তো পাশাপাশি আমি এটাকে বললাম কি, পুরাটা একটা গার্ডেনের মতো তৈরি করলাম, ডিজাইনটা তৈরি করলাম, যেখানে এখানে ফুলের আপনার অনুভূতিটা, জি, ওইটা বাগানের একটা অনুভূতি, বাগানের চতুর্দিক অনুভূতি, থেকে একটা গন্ধ, হ্যাঁ, সবুজের একটা অনুভূতি। জি। তারপরে এখানে যেই দক্ষিণে বাতাস, জি। আবার এখান থেকে গরু দেখার যে আনন্দ, সবকিছু এটাতে আসলে পাওয়া যায়। আবার গরুটা যদি তখন আমি সেল করে ফেলি, হ্যাঁ। তখনও দেখা যাচ্ছে যার গরু সে, উনি যখন গরুটা নিয়ে যাচ্ছে তখন এখান থেকে উনি সশরীরেই গরুটাকে আদর করে গাড়িতে উঠাই দিচ্ছে, গরুটা এখান থেকে চলে যাচ্ছে। এই সেই বিদায় বেলার দৃশ্যটা দেখার জন্যই মূলত এটা। এই ফার্ম নিয়ে আপনি ভবিষ্যতে আর কত দূর যেতে চান? এই ফার্মে আমার ইচ্ছা, আমি খুব সুন্দর সুন্দর গরু পালবো। যেহেতু এখন গোখাদ্যের দামটা একটু বৃদ্ধি এবং গরুর যেই জাত, কিছু কিছু গরু আছে আমি যদি খুব ভালো খাবার দিই, 5 কেজি 6 কেজি খাবার খাওয়াই সকাল বিকালে, 300-400 গ্রামের বেশি বৃদ্ধি হয় না। আবার কিছু কিছু গরু আছে যে 3-6 কেজি খাবার যদি আমি দেই দানাদার, তাহলে তার 1 কেজি 300-400-500 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায়। যদি উন্নত জাতের কিছু গরু মানে লালন পালন করা হইতো এখানে, তাহলে দেখা গেল গরুর মাংসের দামও কমে যেত এবং এই ফার্ম পরিচালনা করে অনেক মানে লাভবানও হওয়া যেত। ঠিক আছে, ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে, দোয়া রাখবেন। প্রতিবার ইনশাল্লাহ আসবেন। ওকে, খুশি হলাম। দর্শক, সত্যি ভালো লাগছিল আজকে। হাম্বা ফার্ম, হৃদয়ের একটি নাম, সেটি হচ্ছে হাম্বা ফার্ম। ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা শিশু বাচ্চা বলি, ঠিক গরুর বাচ্চাকে যেমন আমরা বলি হাম্বা, সেখান থেকে সেই ছোট্ট জিনিসকে, সেই ভালোবাসার জায়গা থেকে এই নামটি নিয়ে এই ফার্মটি করেছে। কোরবানি উপলক্ষে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলেন, আপনারা আসবেন, এসে দেখে শুনে এখান থেকে কিন্তু গরু বুকিং দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো খামারে বা হাটে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ। হাম্বা ফার্মে আইসালান, বালা গরু দেখালন, লাল গরু, সাদা গরু, কালা গরু দেখালন, মন মতে গরু লন, মন মতে গরু লন। হাম্বা ফার্ম।